মনোনয়ন পুনর্বিবেচনায় আবারও যেসব আসনের জরিপ চালাচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা নিয়ে নেতাকর্মীদের অস্থিরতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বিরোধপূর্ণ আসনগুলোতে আবারও জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জরিপে যে ফলাফল আসবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব। এই প্রক্রিয়ায় প্রায় অর্ধশত আসনে পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্র দাবি করেছে। বিএনপি নেতারা জানান, মাঠ পর্যায়ে একাধিক জরিপ, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে ৩ নভেম্বর ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর থেকে অনেক আসনে বিক্ষোভ শুরু করেন অন্য নেতাদের কর্মী সমর্থকরা। কোথাও কোথাও সংঘাত, সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। দলের সর্বোচ্চ পর্যায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন ঘটেনি। অনেক আসনে পদবঞ্চিত নেতারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এখন জরিপ প্রক্রিয়ায় বিএনপি নিজেদের বঞ্চিত ভাবা নেতাদের ক্ষোভ প্রশমনে উদ্যোগ নিয়েছে। কোনো কোনো আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথাও বলা হয়েছে। অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। ওইসব নেতা তাদের আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থিতা পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। বিএনপির একাধিক সূত্র জানায়, আসন ভিত্তিক কোন্দলের সঠিক কারণ প্রার্থীদের দুর্বলতা। মনোনয়ন বঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে কাজ করছে দলের একটি টিম। দলীয় প্রধানের একজন উপদেষ্টা এবং একজন শিক্ষক প্রতিনিধিকে দিয়ে মাঠ জরিপ করানো হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, দল আগেই বলেছে এটা চূড়ান্ত তালিকা নয়, সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে অবশ্যই তা করা হবে। সবকিছু বিশ্লেষণ করেই তালিকা করা হয়। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা জানান, আগেও মাঠ জরিপের নামে অনেক আসনে ভুল তথ্য দেওয়া হয়েছে। জেলা ও বিভাগীয় নেতারা তাদের পছন্দ মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। এমনকি প্রার্থী তালিকা ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রত্যেক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক আয়োজনেও পক্ষপাতিত্ব করার অভিযোগ রয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অপছন্দ হলে তাঁকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। জরিপ কাজেও তারা প্রভাব বিস্তার করেছেন। এ কারণে অনেক আসনে ত্যাগী যোগ্যরা বাদ পড়েছেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য জানান, কয়েক দফা মাঠ জরিপ, সাংগঠনিক নেতাদের মতামতের ভিত্তিতে এবারের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়। তবে তফসিল ঘোষণার আগে পরে ওই তালিকা প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে। কোনো অবস্থাতেই তৃণমূলের কোন্দলকে মেনে নেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে যেতে হবে। এজন্য যা যা করার দরকার দল তাই করবে। দলের সিনিয়র নেতারা মনোনয়ন নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তরুণদের বেশিরভাগকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বিগত আন্দোলনে তাদের ভূমিকা দেখে। এই তরুণ প্রার্থীর তালিকায় নতুনদের অনেকের পারিবারিক রাজনৈতিক ইতিহাস রয়েছে। তবে আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপির অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যদের মনোনয়ন না পাওয়া নিয়েও। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, এক পরিবারে একজনের বেশি মনোনয়ন পাবে না। বিএনপি এমন নীতিতে বিশ্বাসী বলে এসব আসনে পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়নি।